আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে, প্রধান উপদেষ্টা। তারাইলে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার। কটিয়াদীতে লকডাউনের সমর্থনে আওয়ামী লীগের মশাল মিছিল, আটক 1। তারাইলে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির। প্রথম ডাবল সেঞ্চুরি মিস করে হতাশ জয়। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গুরুদায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে চলেছি। কিশোরগঞ্জের তারাইলে খাল থেকে অজ্ঞাত 55 বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর 12:30টার দিকে উপজেলার দিঘগারই ইউনিয়নের করাতিবন্দ এলাকার কুবাদিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের আব্দুর রহিম নামে এক ব্যক্তির গরুর ঘাস ধোয়ার জন্য বিলে গেলে সেখানে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তারাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ কর্মস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে মৃতদেহের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির অংশ হিসেবে গভীর রাতে কিশোরগঞ্জের কটিয়াদীতে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় একজনকে আটক করেছে পুলিশ। আজ রাত 1টার পর উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের দক্ষিণ ঝিরারপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ কালাম মিয়া উপজেলার লোহাজুড়ি ইউপির দক্ষিণ ঝিরারপাড় গ্রামের মৃত আব্দুল হায়ের ছেলে। তিনি 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের এই মশাল মিছিল করেন তারা। এতে বেশ কিছু আওয়ামী লীগের সমর্থক অংশ নিয়ে নানা স্লোগান দেন। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডিতে পোস্ট করেন তারা। খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রাতেই মশাল মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কালাম মিয়াকে আটক করে। আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউনের প্রতিবাদে কিশোরগঞ্জের তারাইলে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টার দিকে তারাইল উপজেলার সদরস্থ খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদর ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছেন ইউরোপের দেশটি। জেরুজালেমে অবস্থান করা পুলিশের দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনীর পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডবরিউন্ড। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য একটি কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য। এ কারণেই তিনি ফেডারেল পুলিশের একটি উচ্চ পর্যায়ের দলকে জেরুজালেমের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। জন্মদিনে ডাবল সেঞ্চুরি হাঁকানোর সুযোগ ছিল মাহমুদুল হাসান জয়ের সামনে, কিন্তু 25তম জন্মদিনের সকালটা হতাশা উপহার দিয়েছে এই ওপেনারকে। আগের দিনে 169 রানের সঙ্গে আজ মাত্র 2 রান যোগ করেই আউট হয়ে গেছেন জয়।
তার 171 রানের ইনিংসটাই অবশ্য বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্মদিনে খেলা সর্বোচ্চ রানের ইনিংস। জয়ের পর শান্তর সেঞ্চুরি, সাদমান, মুমিনুল ও লিটনের ফার্স্ট সেঞ্চুরিতে ভর করেই বাংলাদেশের ঘরের মাঠে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ স্কোর গড়ে ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছে। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।